সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে রাইট অ্যান্সার হবে সিমুকা বা শিমুক। এখানে আর দু তিনটে ইম্পর্টেন্ট জিনিস তোমরা একটু দেখে নাও। সাতবাহন বংশটা ঠিক কোথায় ছিল? দেখো, আমরা যদি ভারতের ম্যাপে এটা দেখি যে সাতবাহন বংশের রাজত্ব ঠিক কোন জায়গায় ছিল, তাহলে দেখতে ভারতের দাক্ষিণাত্যের মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ বা কর্ণাটকের কিছু জায়গা জুড়ে ছিল সাতবাহনদের সাম্রাজ্য। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক এবং সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী এবং সাতবাহন বংশের শেষ রাজার নাম যজ্ঞশ্রী সাতকর্ণী। এই তিনটে পয়েন্ট তোমরা কিন্তু নোট করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। আসছি পরবর্তী প্রশ্নে। প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয় অর্থাৎ বৌদ্ধিস্ট কাউন্সিল। এখানে রাইট অ্যান্সার হবে রাজগৃহ বা রাজগীর। এই বৌদ্ধিস্ট কাউন্সিল থেকে প্রচুর প্রশ্ন হয়। আমরা প্রথম চারটে ইম্পর্টেন্ট বৌদ্ধিস্ট কাউন্সিল সম্পর্কে বিস্তারিত এখন দেখব। তোমরা বিষয়গুলো একটু দেখে নাও। চলো এবার তাহলে ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট কাউন্সিলগুলো একটু দেখে নেওয়া যাক। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, তোমরা এই জায়গাটা কিন্তু একটু দেখে নেবে। প্রথম বৌদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। এটা হয়েছিল রাজগৃহ বা রাজগীর এর সপ্তবর্ণী গুহাতে। সেই সময় সম্রাট ছিলেন অজাতশত্রু, উনি হর্যঙ্ক বংশের সম্রাট। এবং ওই যে সভাটা হয়েছিল সেই সভার চেয়ারম্যান ছিল মহাকাশ্যপ। ব্যাস, এটুকু জানলেই হবে। দ্বিতীয় বৌদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল ঠিক তার 100 বছর পর 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে। তখন সম্রাট ছিলেন কালাশোক, যিনি শিশুনাগ বংশের সম্রাট। এবং ওই বৌদ্ধিস্ট কাউন্সিলের সভাপতি ছিলেন বা চেয়ারম্যান ছিলেন সাবাকামি। থার্ড বৌদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে। এটা হয়েছিল পাটলিপুত্রতে এবং সেই সময় সম্রাট ছিলেন সম্রাট অশোক, মৌর্য বংশের সম্রাট উনি। এবং ওই বৌদ্ধিস্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন মগলিপুত্র তিস্য। এবং চতুর্থ বৌদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 72 খ্রিস্টাব্দে। এটা হয়েছিল কাশ্মীরে এবং এই জায়গাটা নিয়ে একটু মতান্তর আছে। অনেকে এটা বলে যে এটা জলন্ধর, পাঞ্জাবের জলন্ধরে এটা হয়েছিল। দুটো পয়েন্টই তোমরা দেখে রাখবে। ওই সময় সম্রাট ছিলেন কনিষ্ক, কুষাণ বংশের সম্রাট। এবং ওই সভার চেয়ারম্যান ছিলেন বসুমিত্র। এই পয়েন্টগুলো তোমরা কিন্তু দেখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন তোমরা পেয়ে যেতেই পারো। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে, প্রথম তিনটে কিন্তু হয়েছিল খ্রিস্টপূর্বাব্দে এবং চতুর্থটা হয়েছিল কিন্তু খ্রিস্টাব্দে।